বলতেছিলা তোমার একটা ভিডিও দেখাইলাম যে ভিডিওর মধ্যে একটা সুন্দর সুদর্শন যুবক একটা কাল্লা ছেড়িরে বিয়ে করছে। মানে ওর সাথে ওর মানে ও এর থেকে ভালো কিছু ডিজার্ভ করে, কিন্তু ও ভালোবাসা এরকম একটা মানুষের বিয়ে করছে মন দেখা, চেহারা না। মানে এটা দেখে তুমি কি কইলে আবার কওনি শুনি। আসলে পুরুষ বলতে গেলে মেয়েদের চাইতে পৃথিবীর সকল পুরুষ, কিছু কিছু পুরুষ খারাপ, পার্সেন্টেজ করতে গেলে পুরুষ বেশি মায়াবতী, পুরুষ বেশি স্যাক্রিফাইসবতী, স্যাক্রিফাইস করতেই পারে। পুরুষ বেশি ধৈর্যশীল, ধৈর্যবতী, ধৈর্যবতী। পুরুষ একজন পুরুষ যে কতটা স্যাক্রিফাইস করে, কতটা ধৈর্য ধরে এবং কতটা পরিশ্রম করে, কথাগুলো বলতে কি বুকে ব্যথা লাগতেছে। এগুলো যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখবে আসলে একটা মেয়েদের চাইতে একটা পুরুষ অনেক এগিয়ে। তবুও কেন মেয়েরা দেখা যায় পুরুষদের চাইতেও আগে। হ্যাঁ, শুদ্ধ কবার গেলে আমার জামাইয়ের মুখ তেরা বেঁকা হয়ে যায় পারে। এই যে সারাদিন কঠোর পরিশ্রম করে, কঠোর কাজ করে, মানে হাড় ভাঙা পরিশ্রম, ঝড় নাই বৃষ্টি নেই, কত কষ্ট করে দেখা যায় তারা মানে একটা সংসার চালায়। একমাত্র লিমিট তার জন্য যতটুকু অতটুকুই সে ভোগ করে, কিন্তু পরিশ্রমটা যে কত করে করার পরে তবুও দেখা যায় ফ্যামিলির মন পায় না। এসে ধরো একটা ওয়াইফের বাসায় 5 ভরি 6 ভরি স্বর্ণ আছে, তবুও সে পুরুষের কাছে ক্যাট 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 করবে যে আমার শোনা নাই আমার এটা। কিন্তু একটা পুরুষের মাত্র একটা আংটি, তাও বিয়ের আংটি, কিন্তু ক্যাট করে না যে আমার আসলে একটা আংটি। যার যেটা শোভা, আমি বলি যার যেটা শোভা। একটা ওয়াইফের তার আলমারি ভরার শাড়ি, বিভিন্ন রকমের রং বেরঙের শাড়ি, ড্রেস। একটা পুরুষের লিমিটেড শুধু কয়েকটা শার্ট আর প্যান্ট আর টি শার্ট। বাইরে কাজ করে, সারাদিন পরিশ্রম করে, বাসায় এসে ওয়াইফেরও হেল্প করে। ওয়াইফের 100% কাজের মধ্যে মিনিমাম 30% কাজ পুরুষ হেল্প করে। কোন দিক দিয়ে পিছিয়ে? সব দিক দিয়ে। একটা বাচ্চা যদি একটু ব্যথা পায়, উফ ইরে মারে কেন, একবারও তো বলে নাই রে বাবা রে। এই পোস্টটা আমি মাত্র দেখতেছিলাম, তুমি আমার আগে দেখছো তাহলে না? নাহলে এত সুন্দর সুন্দর কবিগণ মতো পক পক করতে পারতা না। একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, ও আমার সোনা বাকি কেমনে কিসি কিসি করতেছো বাবাকে। একটা বাচ্চার মুখে আগে বাবাকে একটা কিস করো তো, শব্দটা আসে, কিস কিস কিস, সেটা হচ্ছে মায়ের শব্দ। বাবার শব্দ কেন আগে আসে না? বাবা একটা বাচ্চাকে 25 বছর ধরে লালন পালন করে। বাবা হচ্ছে মেরুদণ্ডের মতো, যে মেরুদণ্ডের কেমন চমা দেয়, সে মেরুদণ্ড না থাকলে মানুষ হাঁটতেই পারবে না, দাঁড়াইতেই পারবে না। বাবা হচ্ছে সেই মেরুদণ্ড, অথচ মেরুদণ্ড থাকতে কিছু নেই, যার কারণে মনে হয় বাবারা এখন কিছু নেই, পিছিয়ে পড়ে আছে। কিন্তু আমি মনে করি একটা পুরুষ কতটা মায়াবতী। মায়াবতী কেন, অনেক মায়া, তার অনেক মায়া। হ্যাঁ, কতটা মায়াবতী, কতটা ধৈর্যবতী। হ্যাঁ, তারপর গর্ভবতী হয় না, কতটা সহনশীল, কতটা স্যাক্রিফাইসবতী। আই হাই, বাংলা ডিকশনারিতে এগুলো অ্যাড করা উচিত। পুরুষ তবুও পুরুষ তুচ্ছতা ছিল করে। হ্যাঁ, গুটি কয়েক পুরুষের জন্য পুরো জাতি, পুরা একটা জেনারেশনকে তো এরকম খারাপ ভাবা যাবে না। গুটি কয়েকটা, আচ্ছা মহিলাও তো দেখা যায় অনেক খারাপ আছে, এই জন্য কি পুরা মহিলাদেরকে পুরুষ মানুষ খারাপ মনে করে না? তো খারাপ মনে করে না। যেমন তুমি ধরো একটা মুভিতে, যেমন ধরো তুমি একটা হলিউড মুভির কথাই বলো,
হুম, একটা মুভিতে একটা নায়ক কি না করে থাকে, তার পুরা শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তারা ঢেকে রাখে, হুম, কিন্তু একটা নায়িকা হুম। তাকে অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখে, অর্ধেক আগুন। অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তাকে অর্ধ হয় থাকে। পরে তবুও কিন্তু কোনো পুরুষ বলতেছে না যে মেয়েরা মাঝাতি খারাপ, মেয়েরা খারাপ। হ্যাঁ, কিন্তু দুই একটা পুরুষের কারণে পুরো পুরুষ জাতি কেন কলঙ্ক হচ্ছে? কারণ তোমরা কলঙ্কিনী। এইসব কথা দেখ কইতাছ, তুমি তো কইলা গুটি কয়েক পুরুষ বাদে হ্যাঁ করে হেন তেন এইতে হইতাছে। তুমি কোন পুরুষের দলে? নির্যাতিত? না, আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলেই অনেকেই বলে পুরো জাতি খারাপ। হ্যাঁ, পুরুষ জাতি তো খারাপ। গুটি কয়েকটা পুরুষের জন্য কেন পুরুষ জাত খারাপ হবে? তুই যে পুরুষ জাতকে খারাপ বলতেছিস, সেই তুই পুরুষ খারাপ। জাতটাই তো দেখা যায় তোকে 25 বছর 30 বছর ধরে কোলে পিঠে করে মানুষ করছে। হ্যাঁ, নাহলে তুই কোথায় থাকতি? হ্যাঁ, তুই কিভাবে মানুষ হতি? তুই তো রাস্তায় পরে টুকাইয়ের মতন মানুষ হতি, না খেয়ে না দে। হ্যাঁ। সেই পুরুষ জাতিকে কিভাবে তুই খারাপ বলতে পারবি? পুরুষ জাতি যদি আজকে তোদের পাশে না দাঁড়ায়, তোরা তো না খেয়ে মরবি। তারপর হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আশিক সিমো এন্টারটেনমেন্টের লিডার যিনি আশিকুল ইসলাম আশিক, উনি ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম আশিক। উনি বর্তমানে একটু মুডে আছেন। মুড বলতে তিনি এখন কবিতা রচনা করছেন, মুখ দিয়ে যা আসছে তাই বলতেছেন। এখন আমার কথা হচ্ছে, উনি যেই কথাগুলো বলতেছেন এই কথাগুলোর ভিত্তি কি? এই কথাগুলো কি তার সাথে খাটে? তাকে কি কেউ খারাপ বলেছে, বা আমার দ্বারা কোনো কারণে নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত হয়েছে কিনা সেই সম্পর্কে যদি বলতেন ভাই। পুরুষ, তুমি এগিয়ে যাও, যতই তোমাকে বলুক কলঙ্কিনী, তুমি আসলেও সবার ঊর্ধ্বে। বাল ভালাও।